বিচ্ছেদ চূড়ান্ত, আইপিএলের মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ছাড়ার ব্যাপারে। অবশেষে সেটা সম্ভব হতে চলেছে। সূত্রের খবর, রোহিত আর মুম্বাইয়ের জার্সি গায়ে খেলতে নামবেন না। তিনি মরশুমের পর দলকে বিদায় জানাবেন। হার্দিককে অধিনায়ক করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রিপোর্ট প্রকাশ্যে। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পর থেকে একের পর এক সমস্যা তৈরি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। প্রথমে তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করার পর সূর্যকুমার যাদব ও জাসপ্রীত বুমরার নাম না করে ক্ষোভের পোস্ট করেন। এছাড়াও কেউই তাকে স্বাগত জানিয়ে পোস্ট করেননি। আইপিএল শুরু হওয়ার পর থেকেই দলের মধ্যকার সমস্যাটা আরও প্রকট হয়। 3টে ম্যাচেই হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এবার এই পরিস্থিতির সামনে এলো রোহিত শর্মার কথা। রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানোর পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ছবি ভালো নয়। রোহিত প্রকাশ্যে কিছু না বললেও তার স্ত্রী মার্ক বাউচের সাক্ষাৎকারের জবাবে জানিয়েছিলেন রোহিতকে নিয়ে বলা কথা মিথ্যা। এই পরিস্থিতি সামনে এলো এবার মুম্বাই ইন্ডিয়ান্সের দল ছাড়তে চলেছেন রোহিত শর্মা। সম্প্রতি একটি হিন্দিভাষী বৈদ্যুতিক চ্যানেল নিউজ 24 একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয় রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন। চলতি বছরের রোহিত আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামবেন বলে জানানো হয়েছে। সেই রিপোর্টে কারণ হিসেবে জানানো হয়েছে যে হার্দিক অধিনায়কত্বে খুশি নন রোহিত শর্মা। প্রথম ম্যাচে দেখা যাবে হার্দিককে রোহিতের বাউন্ডারির কাছে পাঠাই ফিল্ডিং করতে। রোহিত সাধারণত 30 গজের মধ্যে ফিল্ডিং করেন। এরপর দেখা যায় রোহিতের সঙ্গে আলোচনা করছেন না হার্দিক, সিদ্ধান্ত থেকে সব কিছু নিজের থেকে করছেন। দ্বিতীয় ম্যাচেও দেখা যায় একই ছবি। এরপর দ্বিতীয় ম্যাচেও হারের পর সরাসরি রোহিতের সঙ্গে বৈঠক করেন আকাশ আম্বানি। সব ঘটনাগুলো থেকে একটা জিনিস পরিষ্কার ছিল যে মুম্বাইয়ের ছবি ভালো নয়। রোহিত চলতি মরশুমে হয়তো আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন না, যেহেতু তিনি এখন দল ছাড়তে পারবেন না, তাই তিনি চলতি মরশুমের পর দল ছাড়বেন। আগামী বছর রয়েছে মেগা নিলাম, সেখানে তিনি নিলামে উঠতে পারেন বলে খবর। কয়েকদিন আগে একটি রিপোর্টের সামনে আসে, যেখানে বলা হয় যে মুম্বাইয়ের দল এখন 2 বিভাগে বিভক্ত। রোহিত শর্মার পক্ষে কিছু প্লেয়ার রয়েছে এবং বাকিরা আছে হার্দিকের পক্ষে। এটার জন্য সমস্যা বাড়ছে এবং ড্রেসিং রুমের পরিবেশ খারাপ হচ্ছে। দলে সচিন তেন্ডুলকরের পেপটক দিলেও সেটা খুব একটা বেশি কাজে লাগেনি, যে তা দেখা গিয়েছে তৃতীয় ম্যাচে।